নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা সাহেব ব্লগে আরেকটু নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তা তোমাদের দেখিয়েছি আমি ব্যাঙ্গালোর থেকে গোয়া যাওয়ার ভিডিও দিয়েছি, কিন্তু গোয়ায় গিয়ে আর কোনো ভিডিও দিতে পারিনি। তা আমার শারীরিক অসুস্থতার জন্য আমি এডিট করতে পারিনি। আর তারপরে তোমার দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজোর ব্লগগুলো এসছে বলে আমি আর গোয়ার ভিডিও দিতে পারিনি। তা তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমরা ভোর 5টার সময় গোয়ায় গিয়ে ছেলের ফ্ল্যাটে পৌঁছেছি। তা পৌঁছে আমরা তোমার জল বিস্কুট খেয়ে একটু ঘুমিয়েছি, কেন ছেলে ছিল নাইট ডিউটিতে। তা এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। ছেলে ফোন করলো যে মা আমার ডিউটি শেষ, আমি আসছি। তা ও ব্রেকফাস্ট নিয়ে আসছে, আমরা সবাই উঠলাম, হাত মুখ ধুলাম। তা এখন একটু চা বসাতে যাচ্ছি, চলো। চা বসিয়েছি, এই যে মা আর আমি রয়েছি, এখন লিকার চা খাবো। এই যে চা আর টোস্ট বিস্কুট। তিনজনে বসে পড়েছে চা খেতে। আর ছেলে নাইট ডিউটি করে খাবার নিয়ে আসবে, ব্রেকফাস্ট নিয়ে। তা একটু দেরি হবে, কেন নাইট ডিউটি শেষ হতে হতে 9টা বাজবে, তারপর উঠতে হতে 9:30। তা এখন চাটা খেয়ে নিই। বন্ধুরা এই যে চা খেয়ে বেলকনিতে চলে এসেছি, আর বেলকনি থেকে তোমাদের ভিউটা দেখাই। তারাও ব্যাক ক্যামেরায় না রাখলে তোমরা বুঝতে পারবে না। এই দেখো, দারুণ দারুণ লাগছে, সব এক এক ডিজাইনের বাড়িগুলো। আর দেখো এই যে বেলকনিতে দাঁড়িয়ে রয়েছি, আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তা বেলকনি থেকে এই যে বৃষ্টির জলে হাত দিচ্ছে, আর দেখো কি সুন্দর লাগছে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, তা বৃষ্টিটা এখন একটু থামলো দেখেছি। তা এখন ঘড়িতে বাজে 9:30। এই যে ছেলে ডিউটি করে আসলো, এই যে গাড়ি স্ট্যান্ড করে আসছে। কতদিন বাদে ছেলেটার মুখটা দেখবো, মানে আমার আকুল বিকুল করছে। তা যাই হোক, ছেলে টিফিন নিয়ে আসলো, আমাদের ফোন করে বলল। তা মুখটা দেখেই শান্তি লাগছে, বলো। ছেলে দেখো এই যে ব্রেকফাস্টের জন্য আমাদের 4জনের 4টে ধোসা নিয়ে এসছে আর দুধ চা নিয়ে এসছে। তাই এই বললো 4টে প্লেটে বাড়ো, আমি একটু বাথরুম থেকে চেঞ্জ করে আসি। তা আমি এই যে বেড়ে নিচ্ছি 4টে প্লেটে। তা কতদিন বাদে ছেলেটাকে একসাথে নিয়ে খেতে বসেছি আমি, মা, তোমাদের দাদাভাই আর ছেলে। মেয়েটাও যদি এখানে থাকতো কি ভালোই না হতো না, পুরো পরিবার কমপ্লিট হতো। ছেলে জানে যে আমি আর ওর দিদা, মানে আমার মা আর কি টিফিন খাওয়ার পরে একটু দুধ চা খাই। তাই যে দেখো এই প্যাকেট করে দুধ চা নিয়ে এসছে। তার ধোসাটা খেলাম, এবার দুধ চাটা কাপে বেড়ে নিই, সবাই মিলে একসাথেই খাবো। কোথায় এখান থেকে বেরিয়েই তো পুল, এখনই নাকি না না অন্ধকার তো মানে মনে হচ্ছে না চাপচাপা থাকতে ভালো। সামনে বছর জন্মদিন, থাপ্পড় মেরে গালটা ফাটাবো ধরে। না কিনে আমার নাম সুব্রমণ, স্যালারিটা বাড়িয়ে যাচ্ছে। তা ব্রেকফাস্টটা করলাম, করে এবার আবার বেলকনিতে চলে এলাম। বেলকনিটা আমার এত পছন্দ হয়েছে, মনে হয় এখানে বসে থাকলেই সারাক্ষণ সময় কেটে যাবে। আর ছেলেকে এই বলছি ওই বলছি, আরও সমানে আমার উপর রেগে যাচ্ছে। আর ছেলে বললো যে আজকে আর হোম ডেলিভারি নিয়ে নেবো, রান্না করতে হবে। সারাদিন তোমারটা রেখে দাও, আমারটা রাখবো। প্লাস্টিকটা ফেলাই দিই ওর মধ্যে, এখানে উপরে আছে। তোমারটা নিচ্ছ কেন? প্লাস্টিকের মধ্যে ভরে নিই তো আমারটা। ফ্ল্যাটের সামনে সুইমিং পুল আছে, তা বাপ ছেলে মিলে এখন স্নান করতে যাবে। তার ছেলেটারও খুব আনন্দ হচ্ছে, আমরা আসছি বলে। একটা প্লাস্টিক যে আনছে ওগুলো মাথা দিয়ে, গেঞ্জির প্লাস্টিক দিয়ে মাথা দিতে পারে, দেবে না মনে জানা। আমার বাপেরে কয়ে আনছেন যে মা দিদা তো গাড়িতে বসবো না, তুমি আমি দুনিয়া চষে বেড়াবো। ছেলেকে ধরো ঠিক করে, সাবধানে। তা বাইরে খুব বৃষ্টি পড়ছে, আর বাপ ছেলে মিলে
সারা দুনিয়া ঘুরতে গেল বাইকে করে। বাবারও খুব আনন্দ হচ্ছে, ছেলেরও খুব আনন্দ বাবাকে পেয়ে। তা আমি আর মা আর কি করব, বৃষ্টিতে এই যে বেলকনিতে আবার এসে দাঁড়িয়ে রইলাম। বাপ ছেলে দুনিয়া ঘুরে এবার সুইমিং পুলে নামবে। তা আমাদের বললো তোমরা তো এখানে দাঁড়িয়ে থাকার জন্য তো আসো সুইমিং পুলে স্নান করবে। তা এইবার বৃষ্টি পড়ছে, মা বলে না আমি বৃষ্টির মধ্যে নামবো না, তা চল এমনি ছাতা নিয়ে যাই, দুজনে গিয়ে সুইমিং পুলের সামনে দাঁড়াই। তাই এই যে ছাতা নিয়ে মা আমি যাচ্ছে সুইমিং পুলের সামনে, এরা বাপ ছেলে স্নান করবে। দেখো কি বৃষ্টির মধ্যেও বাবা ছেলে মিলে দুজনে মিলে স্নান করছে, দুজনে মিলে এনজয় করছে। এবার আমাকে মাকে নামতে বলছে, আমরা আর কিছুতেই নামছি না, শরীর খারাপ হবে বৃষ্টির জল পড়লে। সবটা ঘোরা ভাই, ঠান্ডা লাগছে তো। আমরা কালকে নামবো। হ্যাঁ, বাচ্চাদের মা, বাচ্চাদের এটা দেখো। তা স্নান করে এসে আমি এখনো স্নান করিনি, আমি এখন ভাতটা বসিয়ে স্নান করব। তার ছেলে বললো খাবার অর্ডার দেবে। আমি বলছি ভাতটা অর্ডার দিস না, ঘরে চাল রয়েছে, আমি ভাতটা প্রেসারে বসিয়ে দিই, তুই মাছ মাংস যেটা খাবি সেটা অর্ডার দে। আর আমি বাড়ি থেকে আসার সময় ছেলে মেয়ে আমের মোরব্বা নাড়ু ভালো খায় বলে দুজনের জন্যই করে এনেছিলাম। মেয়েরটা দিয়ে এসেছি, ছেলেরটা এই যে দেখতো দেখ দেখ দেখ। প্রেশারে ভাতটা বসিয়ে মাকে বললাম দেখতে, আমি এই ফাঁকে স্নানটা সেরে আসলাম। আর ছেলে এই যে এখানে কী কী অর্ডার দিয়েছে জানি না, খাবার দেওয়ার সময় দেখব। তা চিকেনের একটা তো আইটেম থাকবেই, ছেলে ভীষণ ভালো খায়। তা ভাত হয়ে গেছে, ছেলেকে আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম। কতদিন বাদে ছেলেটাকে নিজের হাতে খেতে দিচ্ছি, কি যে শান্তি লাগছে। এই যে বন্ধুরা, বাবা ছেলে খেয়ে উঠলো, এখন আমি আর মা এই যে খেতে বসছি। আর কি কি লাঞ্চ মেনু তো দেখালাম, আমি ভাত করে নিয়েছি, আর ছেলে অনলাইনে চিকেন মাঞ্চুরিয়ান আর বাটার করে আনালো। আর আমি ভাত আলু সিদ্ধ করেছি, আলু সিদ্ধ ভাত আর ঘি কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছি। আর পরে এগুলো খাবো। এই যে আলু সিদ্ধ ঘি আর কাঁচা লঙ্কা, এই যে চিকেন মাঞ্চুরিয়ান আনিয়েছে ছেলে, আর যে বাটার পনির। বন্ধুরা এই যে খাওয়া দুপুরে লাঞ্চ করে যে যার মতো শুয়ে পড়লাম। ফ্ল্যাটেই রয়েছে এখনও, আর এই যে কদিন থাকবো এখানে, এই ছেলের এখানে এই ফ্ল্যাটেই থাকবো। তা যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া হলো। তা শুধু ভাতটা করেছিলাম দেখালাম, আর সব কিছু কিনে এনেছে বাবাই, মানে ছেলে আর কি। তা খেয়ে ছেলে যেহেতু নাইট ডিউটি করে এসছে, ও ঘুমোচ্ছে, এখন আমরাও একটু শোবো, কেন সারা রাত ট্রেন জার্নি করে এসছে, খুবই ক্লান্তি লাগছে। তা ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। আর আমি যে কদিন থাকবো, যা যা করবো, কী করবো না করবো, সবই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থেকো। আর আমার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো দেখো, সুস্থ দেখো।